সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে ঘটনাটি শোনাবো, এটি পাঠিয়েছেন নেত্রকোনা থেকে তানভীর ভাই। তানভীর ভাই লিখেছেন তার দাদার মুখে শোনা একটি ভৌতিক কাহিনী। যে ঘটনাটি ঘটেছে তানভীর ভাইয়ের দাদার সাথেই। ঘটনাটি তানভীর ভাই যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করব। তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও যদি চান যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা সরাসরি দর্শকদের শোনাবেন, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেইলে। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া আছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব তানভীর ভাইয়ের দাদার শোনানো সেই ঘটনাটিতে। আমি তানভীর, গ্রামের বাড়ি নেত্রকোনা। জীবিকার তাগিদে থাকা হয় ঢাকায়, তবে মাঝে মাঝে বাড়িতেও যাই। গত মাসেই বাড়িতে গিয়েছিলাম। তখন আমার দাদার মুখে শোনা একটি কাহিনী আমি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। ঘটনাটি দাদা যেভাবে বলেছেন। তানভীর, তুই তো ঢাকায় থাকিস, তাই না? আলো ঝলমলে, গাড়ির ভিড়, মানুষের ভিড়। এই শহর কখনো ঘুমায় না। কিন্তু আমি তোকে বলছি, শহর যত আধুনিক হোক না কেন, তার ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ের গল্পগুলো। আমি তোকে শোনাবো ঢাকার পুরান অংশের এক অভিশপ্ত ভবনের কাহিনী। কাহিনীটা যখন ঘটেছে সেই সময় আমি তরুণ, কাজের সূত্রে থাকতাম চকবাজারে। পুরনো দালান কোঠা, সরু গলি আর ভাঙাচোরা রাস্তা, যেন ইতিহাসের ভেতরেই বেঁচে আছি। এক রাতে অফিস থেকে ফিরছিলাম। রাত তখন প্রায় 11:30। রাস্তা ফাঁকা, শুধু কয়েকটা বাতি ঝিমিয়ে ঝিমিয়ে জ্বলছে। তখন হঠাৎ দেখি একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একজন সাদা শাড়ি পরা মেয়ে। মুখটা যেন ছায়ায় ঢাকা, শুধু তার চোখ জ্বলজ্বল করে জ্বলছে। তাকে দেখে আমি থেমে গেলাম। আমার রক্ত যেন হিম হয়ে আসতে লাগলো। কপাল বেয়ে ঘাম ফোঁটা ফোঁটা পড়ছে। ভেবেছিলাম হয়তো কোনো পথচারী, কিন্তু মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে আমার কলিজায় পানি শুকিয়ে গেল। আমি ভয় পেলেও সাহস করে সামনে এগোলাম। দেখি বাড়িটার গেট হালকা খোলা, হাওয়া বইছে ভেতর থেকে। মনে হচ্ছিল যেন কেউ আমাকে ডাকছে। লোকজনের কাছে শুনেছি এই বাড়িটা একসময় ধনী এক মারোয়ারির ছিল। তার স্ত্রী আর মেয়ে নাকি এই বাড়িতেই মারা গিয়েছিল। কেউ বলে আত্মহত্যা, আবার কেউ বলে খুন। তবে তারপর থেকে এই বাড়ি পুরোটাই ফাঁকা পড়ে আছে। রাতে ভেতর থেকে আলো দেখা যায়। কেউ কেউ বলে কান্নার শব্দও শোনা যায়। আমি সাহস করে ঘরে ঢুকলাম। সামনে একটা বিশাল সিঁড়ি, দেয়ালে পুরো ধুলো আর মাকড়সার জাল। মনে হচ্ছিল বহু বছর কেউ এই বাড়িতে আসেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভেতরে কেউ ঠিক যেন এইমাত্র হেঁটেছে। কারণ মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেটা সোজা উপরে চলে গেছে। আমি কাপা গলায় বললাম, কেউ আছেন? কেউ কি আছেন বাড়িতে? কোনো উত্তর নেই, শুধু ফিস ফিস করে কারো গলা, ফিরে যাও, ফিরে যাও এখান থেকে। কিন্তু আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। প্রথম তলায় পৌঁছেই দেখি একটা ঘর থেকে হালকা আলো আসছে। আমি
দরজা ঠেলে ঢুকলাম। ঘরটা প্রায় ফাঁকা, শুধু মাঝখানে একটা আয়না। আয়নাটা অনেক বড়, তবে ভাঙা। আমি টর্চ ফেলতেই দেখলাম আয়নায় আমার প্রতিবিম্ব নেই, বরং দাঁড়িয়ে আছে সেই মেয়ে যাকে বাইরে দেখেছিলাম, সাদা শাড়ি, ফাঁকা চোখ, ফাঁকা মুখে। হঠাৎ সে হাত বাড়ালো আয়নার ভেতর থেকে। আমি দৌড়ে বের হতে গেলাম, কিন্তু দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে কারো কান্না শোনা যাচ্ছে, কোনো মহিলা এবং বাচ্চার একসাথে অনেকের কান্না। দেয়ালে রক্ত দিয়ে লেখা, এখান থেকে কেউ যায় না। আমি প্রাণপণে দরজা ঠেলে বের হলাম, কিন্তু বাইরে এসে দেখি আমি আবার সেই ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছি। ঘরটা যেন বারবার নিজেকে পুনরাবৃত্তি করছে। ঘড়ির কাঁটা থেমে গেছে, সময় এগোচ্ছে না। আমি বুঝলাম আমি ফেঁসে গেছি। ঠিক তখনই এক বৃদ্ধ হাজির হলেন। মুখে ঘন দাড়ি, চশমা এবং তার মুখটা গম্ভীর। তিনি বললেন, তুমি বের হতে চাও? তাহলে প্রতিজ্ঞা করো, এই ঘটনার কথা কাউকে কোনো দিন বলবে না, না হলে ওরা তোমার কাছে আসবে। আমি মাথা নেড়ে রাজি হলাম। তিনি আমার হাত ধরলেন। হঠাৎ দেখলাম সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি বাড়ির বাইরে রাস্তায় পড়ে আছি। সকাল হয়ে গেছে, রাস্তা দিয়ে মানুষজন হাঁটছে, কেউ কিছুই জানে না। আমি দৌড়ে বাসায় এলাম, কিন্তু সেই রাত থেকে আজও প্রতি পূর্ণিমার রাতে আমার জানালার পাশে দাঁড়িয়ে থাকে সাদা শাড়ি পরা একটি মেয়ে। সে ফিস ফিস করে বলে, তুমি প্রতিজ্ঞা ভেঙেছ। তানভীর, আমি তোর সামনে বসে আছি ঠিকই, কিন্তু জানিস, কখনো কখনো আমিও বুঝতে পারি না আমি কি এখনো বেঁচে আছি, নাকি সেই রাতেই ওরা আমায় নিয়ে গেছে। সুপ্রিয় শ্রোতারা, এই ছিল তানভীর হাসানের মুখে শোনা তার দাদার এক শহুরে ভৌতিক অভিজ্ঞতা। ঢাকার ঝলমলে আলো আর কোলাহলের আড়ালেও লুকিয়ে থাকে ভয়, রহস্য আর অজানা অন্ধকার। হয়তো আমাদের পাশের কোনো পুরনো বাড়িতেই, হয়তো ঠিক আমাদের জানালার আড়ালেই এমন কিছু অপেক্ষা করছে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তাই আজ রাতে জানালার বাইরে তাকানোর আগে একবার ভেবে দেখবেন, সেই ছায়া কি সত্যিই আপনারই প্রতিফলন, নাকি কেউ আপনার দিকেই তাকিয়ে আছে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।